নমস্কার বন্ধুরা, শুভ সকাল জানাই সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আর আমরা সবাই খুব ভালো আছি। আজকে আবার ওয়েদার খারাপ, প্রচুর বৃষ্টি কালকে রাত থেকে শুরু হয়েছে। আজকে যে সকালবেলা একটু খামারে এসেছি, এই টাইমটায় একটু অফ আছে, বৃষ্টি হয়নি, তবে মেঘলা আকাশ আর মাঝে মাঝে কিন্তু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। আর কি সুন্দর হাওয়া, এইখানটা এলেই গাটা ঠান্ডা হয়ে যায়। আর পুকুর ঘাট তো জলে ভর্তি হয়ে গেছে। তো আজকেও একটু এই জলের মধ্যে কাজবাজ করতে হবে, সংসারের কাজবাজ তো সবই আছে, সবই তো করতে হবে। আর এখন আবার ননার গানের টিচার আসবে গান শেখাতে। আমরা শুয়েছিলাম কালকে, স্যার ফোনে পাইনি বলে আজকে আবার ঘরে এসে দেখছি বলে গেছে, আবার অন্য কোথাও শেখাতে গেছে, সেখান থেকে এসে আবার ননাকে শেখাতে আসবে। তো এখন ঝটপট করে ঘরে যেয়ে ঘরে বিছানা টিছানা একটু গোছগাছ করে ননা পড়ার জায়গায় বসার জায়গাটা ঠিক করতে হবে, গান শেখাতে বলছি। তারপরে একটু চা টা খাওয়া, সারাদিনের কাজকর্ম এইভাবেই শুরু করবো। আর বৃষ্টির মধ্যে ভালো লাগে না, এই পুজো চলে এলো, এর মধ্যে এখনও বৃষ্টি, আর ভালো লাগছে না। বৃষ্টি বৃষ্টি করে সারা বছরটা গেল, কী দেখি। তো চলুন আজকে এই মুহূর্তে ঘরে যাই। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে। আর বন্ধুরা, আমাকে এতদিন ধরে এইভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তার জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা জানাই আর অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার নতুন বন্ধু আজকে যদি কেউ এসে থাকেন, প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেকটা ভালোবাসা রইল সবার জন্য। সবাই এইভাবে সাপোর্ট করতে থাকুন। আশা করছি ভিডিওটা আজকে অনেকটাই ভালো লাগবে। সবার জীবনে একবার হলেও খারাপ সময় আসা দরকার। যেসব মেয়েরা বেশি কথা বলে ওদের মনে কোনো ঘুরপোষ থাকে না, এ কথা সত্যি। বেশি কথা বলা মেয়েরা দিল খোলা হয়। কারো দামি গাড়ি থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাঙ্গা ঘর থেকে স্ত্রীকে নিয়ে অবরত স্বপ্নের জোয়ারে ভাসছে। কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলেছে। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হইতে চাইছে। আবার কেউ একটা সন্তানের জন্য সারা জীবন হাহাকার করছে। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলেছে, কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলেছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয়, আবার কেউ তাদের নতুন শাড়ির গন্ধ বারবার শুকছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুড়ি পেয়ে খুশি নয়, কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না। কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা কষিয়ে কোগ্রাসে পান্তা গিলছে। কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে। কেউ আবার হিমেল হাওয়ায় অঘরে ঘুমাচ্ছে। কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি রাখতে পারবো তো। কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে, সন্তান তো মানুষ করতে পেরেছি, রোগ চাইলেই ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে। নানান রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে, জীবনে একেবারে সাদা কালো আলাপনে। আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। কারো সব থেকেও সুখ জিনিসটা নেই, আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে। কেউ দুবেলা খাওয়ার জন্য সারাদিন হাঁটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে। জীবন যেখানে যায়, চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কাজের কথা না। অতি রূপবতীদের কখনো প্রেমে পড়তে নেই, অন্যরা তাদের প্রেমে পড়বে। তাই নিয়ম, কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন না রেখে, অভিনয় না করে তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে।
ভুলে যাওয়াই ভালো। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারা জানো? যারা দ্রুত ভুলে যেতে পারে, যারা কিছুই ভুলতে পারে না, তারা ভীষণ অসুখী। বেঈমানদের জন্য কষ্ট পেতে নেই, এবং বেঈমান যত তাড়াতাড়ি বিদায় নেবে ততই মঙ্গল। মোমবাতির ভেতরের ফিতা বলে, আমি জ্বলছি, কিন্তু তুমি গলে যাচ্ছ কেন? মোমবাতি বলে, যাকে হৃদয়ের ভেতরে জায়গা দিলাম সে যদি জ্বলে তবে অশ্রু তো পড়বেই। ভেবেছিলাম সে হয়তো রাগ করেছে, কিন্তু বুঝতে পারিনি সে তার মনটা ভরে গেছে। কে থাকলো আর কে গেল, অলওয়েজ রিমেম্বার দেয়ার। যারা আপন তারা কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। একজন স্ত্রীর কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট। নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক সে দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে। ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নিই। শব্দের শক্তিকে কখনো কম ভেবো না। ছোট একটি হ্যাঁ এবং ছোট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে। বৃক্ষের মতো হও যে রোদ ঝড় জল সহ্য করেও সকলকে ফুল ফল ও ছায়া দেয়। দুর্বলরা কখনো ক্ষমা করতে পারে না, ক্ষমা হচ্ছে শক্তিমানদের গুণ। এই পৃথিবীতে একজন পুরুষের জন্য দুইজন নারী কাঁদে, একজন তার গর্ভধারিণী, অন্যজন তার কন্যা। পারত পক্ষ দুজনেই মা। গর্ভধারিণী সান্ত্বনা থাকে, আর হয়তো আরও সন্তান আছে, কিন্তু কন্যার কোনো সান্ত্বনা থাকে না, কারণ পৃথিবীতে বাবা নামক মানুষ একজনই থাকে। জীবনে এমন একজন খুব জরুরি যে তোমায় বুঝবে, বোঝাবে, কিন্তু কখনো ছেড়ে যাবে না। মন দিতে না পারলে মন ভেঙো না, সুখ দিতে না পারলে কষ্ট দিও না, ভালোবাসতে না পারলে অভিনয় করো না। মানুষ চিনুন, সবসময় সাবধানে থাকুন। যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে, নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না। যে মানুষের কথার চেয়ে চোখের মনি ঘুরে বেশি নিশ্চিত, মনে মনে অন্য কথাও ভাবছে। যে মানুষ সবসময় আপনার প্রশংসা করে, মনে মনে সে আপনাকে হিংসা করে। যে মানুষ সবসময় আপনাকে তেল মারে, বুঝে নেবেন আপনার থেকে কিছু হারাতে চায়। যে মানুষ সবসময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে, বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে। অন্যের মুখে নিজের সুখ খ্যাতি প্রশংসায় পঞ্চমুখ খুলে কখনোই নিজেকে গুলিয়ে ফেলবেন না, দরকার পড়লে বাঁচিয়ে নেবেন। মানুষের অনুভূতিকে সম্মান করুন। এটি আপনার কাছে কিছুই না হতে পারে, তবে এটি তাদের কাছে সব কিছু হতে পারে। এই যে আপনি ছবি দেখে যে মেয়েটার প্রেমে পড়েছেন, সে দেখতে মোটেও তেমন নয়। এটা তার একটা প্রতিচ্ছবি মাত্র। হঠাৎ করে রাস্তায় কোনো মেয়েকে দেখে আপনি প্রেমে পড়েছেন, সে মেয়েটা দেখতে তেমন সুন্দর নাও হতে পারে। মেকআপের আড়ালে থাকতে পারে তার মুখের মিষ্টার দাগ। যে খোলা চুলের প্রেমে আপনি পড়েছেন তা নয়, তেলে চিপচিপে হয়ে থাকবে, বাঁধা থাকবে এলোমেলো চুলে খোপা। যে কোমল হাত ধরতে আপনি বারবার বাহানা খুঁজতেন, একসময় হাত দুটো খসখসে হয়ে যাবে। মসৃণ পায়ে চলে আসবে রুক্ষতা, পারফিউমের পরিবর্তে ঘামের গন্ধে আপনার নাকে লাগবে। বাস্তবে মেয়েরা এত পারফেক্ট না। আজ যে আপনার প্রেমিকা, সে আপনার ঘরের বউ হলে তখন তার গোছানো ভাব থাকবে না, কিন্তু ঘর ঠিকই গোছানো থাকবে।
নিজের যত্ন নিতে মেয়েটা ভুলে যাবে, কিন্তু আপনার আর আপনার পরিবারের সদস্যদের যত্ন ঠিকই নেবে। সবসময় সাজাতে চাওয়া মেয়েটা আজ আপনার ঘর সাজাতে ব্যস্ত। তাদের একটু যত্ন নিয়েন, খসখসে হাতে লোশন মাখিয়ে দিয়ে বলবেন, নিজের একটু যত্ন নাও। এলোমেলো চুলে একটু বিনুনি করে দিলে কি খুব বড় ক্ষতি হয়ে যায় বলুন তো? মেয়েটাকে নয় আপনার বউকে ভালোবাসুন। অন্যের ঘরের মেয়েটাও তো আপনার ঘরের বউ। তাহলে এত অবহেলা কিসের? আপন মানুষ কখনো পর হয় না। যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো আপনার আপন ছিল না। সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। অন্যের সুখ দেখে উৎসাহী না হয়ে অন্যের দুঃখ দেখে নীরবে ভাবুন। সুখী হতে পারবেন, কারণ এতে করে আপনার চাহিদা বৃদ্ধি পাবে না। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত, আর চলে যাওয়ার সময় দেয় অজুহাত। সত্যি ভাগ্যটাও আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। অতীতে লোকে মিথ্যা বলতো, মিডিয়া সত্য খুঁজে বের করত। আর এখন মিডিয়া মিথ্যা বলে, লোকেরা সত্য খুঁজে বের করে। আমি হলাম চন্দ্রবিন্দুর মতো, কারোর জীবনে থাকলে সুন্দর, আর না থাকলে উচ্চারণে ভুল হয় না। সুখ বলে ওরে দুঃখ, চলে যা তুই জীবন থেকে। দুঃখ বলে আমি গেলে তোর মর্ম বুঝবে লোকে। যারা বেশি ভাবে তারা জীবনকে কখনো উপভোগ করতে পারে না। আঁকড়ে ধরার জন্য রূপ বা সৌন্দর্যের প্রয়োজন পড়ে না। পাশাপাশি চলার মতো বিশ্বস্ত একটা মানুষই যথেষ্ট। মন খারাপ করলে সবাই তো আর মা নয় যে সব সময় ভালোবাসা দিয়ে মন ভালো করে দেবে। 30 বছরের পর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে তাহলে ছেলেরা যৌবনের আনন্দ কি বুঝতে পারে? মনে রাখবেন, যৌবন একবারই আসে। সামর্থ্য থাকলে 25এই বিয়ে করুন। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। যখন কেউ আপনাকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না, সাথে সাথে সেই মানুষটার ভালো থাকাটা, মুখের হাসিটাও কেড়ে নিয়ে চলে যায়। সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায়। যেসব ছেলে বা মেয়েরা প্রেম থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে, তারাই একদিন কোনো এক সময় কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয়। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কেউ টাকার ভিখারি তো কেউ ভালোবাসার ভিখারি। তাই তো কেউ টাকার জন্য ভালোবাসার মানুষটিকে ছেড়ে চলে যায়, আবার কেউ হাজার হাজার টাকা খরচ করে ভালোবাসার মানুষটিকে কাছে পেতে চায়। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা নেই। আমি জানি আমি কেমন। লোকে তো কত কিছু বলে, তাই বলে কি সব শুনতে হয়? যার মানসিকতা যেমন তার কাছে আমি তেমন। তবে একটা কথা, আমার কাছে আমি ভীষণ দামি। সব ছেলে যেমন মেয়েদের সর্বনাশ করে না ঠিকই, তেমনি সব মেয়েও ছেলেদের পকেট মেরে ভালোবাসে না। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। ছাতা বৃষ্টি থামায় না, তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে। তেমনি আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না, কিন্তু আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতার মুখোমুখি দাঁড়াতে।
যেদিন আমায় সত্যি বুঝবে সেদিন কেঁদে বলবে, খুব ভালোবাসি তোমায়। আর আমি হেসে বলবো, এর থেকেও বেশি ভালোবেসেছিলাম আমি তোমায়। শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে। জীবনে সবাইকে গুরুত্ব দাও, কারণ যে ভালো সে তোমায় সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। ভালোদের মধ্যে ভালো হয়ে থাকা সহজ, কিন্তু খারাপদের মধ্যে ভালো হয়ে থাকা সব চাইতে কঠিন। তাই ভালোদের সঙ্গে থাকুন। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে মাথা ঠুকে পড়েছে। বন্ধুরা, আজকের মতো এইভাবেই শেষ করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল। ভালো থাকবেন সবাই। টাটা।